Hello guys, I am Love and today welcome back to my another football video. তো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড কিছু প্রবলেমের কারণে এই কয়েকদিন নিয়মিত থাকতে পারিনি আর এখন থেকে আশা করছি নিয়মিত থাকবো। তো গতকালকে আমাদের গেমে সিজন 7 আপডেটটা আসার পর আমাদের গেমে অনেক রকম ফিচার্স অ্যাড হয়েছে। দেন হচ্ছে ন্যাশনাল টিমের প্যাকগুলো অ্যাড হয়েছে অ্যান্ড হচ্ছে এশিয়ান কাপ, তারপর ইউরোপিয়ান কাপের হচ্ছে টুর্নামেন্ট, ড্রিম টিমে হচ্ছে টুর্নামেন্টের ইভেন্টগুলো আসছে বড় বড়। সো মেইন যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে আমাদের গেমের এই ন্যাশনাল টিমের প্যাকগুলা। ওকে, সো অনেকে এখন যারা হচ্ছে বেশি কয়েনের মালিক, তোমরা তো হচ্ছে তারা নিয়ে নিতে পারো, বাট হচ্ছে যাদের কাছে কয়েন সীমিত পরিমাণে বা তেমন একটা কয়েন নাই, তারা কোন প্যাকটা নিবে এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে আছো। সো তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফুটবল ভিডিও। আর যদি চ্যানেলের প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো ফার্স্টেই প্যাকের মধ্যে আসলাম। দেন এখানে মেইনলি আসছে হচ্ছে 1 2 3 4 5 6টা, টোটাল 6টা প্যাক। ওকে, একটা ব্রাজিল, দেন তুর্কি, দেন পর্তুগাল, ইংল্যান্ড অ্যান্ড হচ্ছে ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা আর ফ্রান্সের প্যাকটা হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ হচ্ছে এগুলো 1500 কয়েনের। আর বাকি ইংল্যান্ড, পর্তুগাল, তুর্কি আর ব্রাজিল এই 4টা প্যাক হচ্ছে 900 কয়েনের। এখন আমি তোমাদেরকে বলি তোমরা কোন প্যাকটা হচ্ছে নিবা। এখন তোমাদের সর্বপ্রথম তোমাদের প্লেইং স্টাইলটা দেখতে হবে, তোমরা কোন প্লেইং স্টাইলে খেলো। এখন আমরা মনে করো ব্রাজিল প্যাকের ভিতরে গেলাম, দেন ম্যানেজার যদি যাই তাহলে তোমরা দেখতে পারবো লং বল আর হচ্ছে কুইক কাউন্টার হচ্ছে এই ম্যানেজারের রেটিং ভালো। সো তোমরা যদি আর একটা জিনিস, এটা হচ্ছে বুস্টার যদি হয় তাহলে কিকিং পাওয়ার তোমাদের টিমের সকল প্লেয়ারের কিকিং পাওয়ার হচ্ছে 1 করে বাড়বে। তো এটা হচ্ছে তোমরা যদি কুইক কাউন্টার বা লং বল কাউন্টারে যদি একটা ম্যানেজার চাও তাহলে ব্রাজিলের এই প্যাকটা নিতে পারো। কিন্তু আমার মনে হয় যে জাভি আলোনসোর যে প্যাকটা আছে, এই প্যাক কুইক কাউন্টারের জন্য, এই যে জাভি আলোনসোর যে এই প্যাকটা, এইটাকে তোমরা নিলে তোমাদের জন্য বেস্ট হবে। ওকে, অ্যান্ড এছাড়া যদি তোমরা এই মার্কোহিনোস অথবা হচ্ছে এখানে কি গেছে রাফিনহা আছে, দেন এই যে রিচার্লিসন, এদের জন্য যদি তুমি প্যাকটা নিতে চাও তাহলে নিতে পারো। কিন্তু এখানে বলতে গেলে ভালো প্লেয়ারদের মধ্যে শুধু আছে হচ্ছে মার্কোহিনোসই আমার মনে হয় আমার কাছে বেটার, কারণ ওর হচ্ছে বেটার বলতে মোটামুটি সবচেয়ে ভালো বলতে এটাই ঠিক আছে, কারণ ওর হচ্ছে স্টার্সটাও তেমন একটা ভালো না, হেডিং এগুলো স্কিল মোটামুটি সবই আছে, সিবি হিসাবে যা থাকা দরকার। তো আমি বলবো তোমাদের যে এই প্যাকটাকে স্কিপ করে যাও, যদি ম্যানেজার প্রয়োজন হয় তাহলে তোমরা জাভি আলোনসোর এই প্যাকটা নিয়ে নিতে পারো। তো নেক্সটে যদি তুর্কির ম্যানেজার এখানে আসি, দেন তুর্কি ম্যানেজার এখানে হচ্ছে আউট ওয়াইড। তোমরা যদি আউট ওয়াইডে খেলে থাকো তাহলে আউট ওয়াইডে কিন্তু এখন পর্যন্ত আমাদের গেমে তেমন কোনো এরকম ভালো ম্যানেজার, হাই রেটেড ম্যানেজার আসে নাই। সো এই ম্যানেজারটাকে তোমরা কিন্তু নিতে পারো যদি আউট ওয়াইডে খেলে থাকো। দেখতে পাচ্ছ রেটিং হচ্ছে 88, আর হচ্ছে স্ট্যামিনা হচ্ছে বুস্টার রেটিং, স্ট্যামিনা 1 করে বেড়ে যাবে সব তোমার টিমের সব প্লেয়ারদের। আর এখানে হচ্ছে সিএমএফটার মোটামুটি স্টার যা আছে ভালোই, সিএমএফ মোটামুটি। তো নেক্সটে হচ্ছে পর্তুগাল। এখানকার ম্যানেজারটা যদি দেখি মার্টিনেজ। ওকে, লং বল, এটাও লং বল। তোমরা এই লং বলেও কিন্তু খুব ভালো, মানে লং বলের ভালোই একটা ম্যানেজার, 88 রেটিংয়ের। অ্যান্ড এটা বুস্টার হচ্ছে ফিজিক্যাল কন্ট্রাক্ট হচ্ছে তোমার সকল প্লেয়ারদের 1 করে রেটিং বেড়ে যাবে ফিজিক্যাল কন্ট্রাক্টে। সো লং বলের জন্য তোমাদের এই ম্যানেজারটা ভালো হবে, কিন্তু তোমরা আরও একটু কিছুদিন ওয়েট করতে পারো এই ধরনের ম্যানেজারের জন্য। বাট এখানে যদি রোনালদোর কার্ডটা যদি দেখি, আমার মনে হয় এখানে কার্ডগুলো একটু ভালো, যেমন হচ্ছে রুবেন দিয়াস, দেন রোনালদো, ওরা কিন্তু হচ্ছে ভালোই প্লেয়ার অলওয়েজ। ঠিক আছে, এখন রুবেন দিয়াসও কিন্তু ভালোই খেলে। এখন রোনালদো, এখন চলো আগে এইটা দেখি স্টার্সটা। রোনালদো এখন অ্যাডভান্স স্ট্রাইকার, সিএফ কার্ড না, হ্যাঁ। দেন হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড, ফর্ম স্ট্যান্ডার্ড কেন দিছে, আরও ভালো দিলে পারতো। স্ট্যান্ডার্ড দিছে, এটা আরও ভালো দিলে পারতো, মোটামুটি তেমন একটা ভালো না। আচ্ছা, তো স্কিল বলতে তেমন কোনো স্কিলই নাই। দেন রুবেন দিয়াস, এগুলো তেমন একটা ভালো না, আচ্ছা বাদ দিলাম এটা।
এটা মোটামুটি আছে, মোটামুটি কিন্তু ম্যানেজার হিসাবে ভালোই। দেন হচ্ছে ইংল্যান্ডের কার্ডের কথা যদি আসি, ইংল্যান্ডে তাহলে ম্যানেজারের মধ্যে চাই যদি, তাহলে লং বল কাউন্টার জন্য মেনলি এই ম্যানেজারটা ভালো, বেস্ট হবে, মানে ভালো হবে। অ্যান্ড কুইক কাউন্টারেও মোটামুটি ভালোই পাবা। অ্যান্ড বুস্টার হচ্ছে অ্যাক্লারেশন +1 করে বেড়ে যাবে। তো এই প্লেয়ারটা কী বলো, ম্যানেজারটা মোটামুটি ভালোই আছে। কিন্তু এখানে হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগছে রেটিংটা, বেলিংহামদের রেটিং, এই যে দেখো তোমরা এখানে বেলিংহামের রেটিং 98, 97 ফোর্ডেনের রেটিং। অ্যান্ড স্টার্সের কথা যদি দেখি, স্টার্স হোল প্লেয়ার, দেন মোটামুটি এখানে কিন্তু যতগুলা হচ্ছে প্লেয়ার আছে না এই 900 কয়েনের প্যাকের মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু যতগুলো প্লেয়ার আছে ম্যানেজার বাদে, ওদের কিন্তু মোটামুটি স্টার্স ওকে বেশি একটা ভালো না। সো এখন যদি প্রিমিয়াম দুইটা প্যাকের কথা বলি, মেইন যে প্যাক ফ্রান্স আর হচ্ছে আর্জেন্টিনার নিয়ে কিছু আমার কথাগুলো একটু মানে বেশি কথা আছে, যার কারণে এটা নিয়ে আমি একটু পরে বলি। ফ্রান্সেরটা যদি প্রথমে বলি, তাহলে তোমাদের কাছে যদি একটা ভালো এসএস কার্ড না থাকে, বা হচ্ছে তোমরা যদি ভালো এএমএফ কার্ড না থাকে তাহলে তোমরা এখানে গ্রিজমানকে নিতে পারো, কারণ এটা খুবই ভালো একটা কার্ড। গ্রিজমানে তোমরা দেখতে পাচ্ছ বল কন্ট্রোল ভালো আছে, ড্রিবলিং আরও বাড়বে, দেন সেট পাস, দেন হচ্ছে টাচ পজিশন আছে ভালো আছে, লো পাস ভালো আছে, দেন স্ট্যামিনা এগুলো মোটামুটি যা আছে হয়ে যাবে, মোটামুটি ভালোই। দেন হচ্ছে ডাবল টাচ, সোমব্যারো, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, হেলথ ট্র্যাকিং, ওয়ান টাচ, টাইম শুট, এগুলা মোটামুটি আছে। স্কিল বলতে সবগুলো স্কিলই আছে, অ্যান্ড সব মিলে ভালোই একটা গ্রিজমানের এই কার্ডটা খুবই ভালোই একটা কার্ড গ্রিজমানের। আর এখানে যদি লং বল কাউন্টারে তোমরা খেলে থাকো, যেমন আমি লং বল কাউন্টারেই মেনলি খেলি সবসময়, তো তোমরাও হচ্ছে এই ম্যানেজার প্যাকটা নিতে পারো। অ্যান্ড এটার বুস্টিং রেটিং হচ্ছে স্পিড এক করে বাড়বে। ওকে, সো ম্যানেজারটা কিন্তু খুব ভালো, তোমরা নিতে পারো লং বল কাউন্টারের জন্য, 88 রেটিং তাও আবার। তো তোমাদের কাছে যদি ভালো, আমি এখন ফ্রান্সের প্যাকটা তোমরা কখন নিবা, যখন তোমাদের কাছে মনে করো এখন তোমাদের কাছে ভালো এএমএফ বা এসএস কার্ড নাই, তখন তাইলে তোমরা নিতে পারো হচ্ছে ফ্রান্সের এই কার্ডটা। প্লাস হচ্ছে যদি ম্যানেজার ভালো না থাকে লং বল কাউন্টার, তাহলেও তোমরা নিতে পারো। অ্যান্ড লাস্ট আর্জেন্টিনা প্যাকের কথা যদি বলি, এখানে মেনলি হচ্ছে লিওনেল স্ক্যালোনির যে ম্যানেজারের প্যাকটা আছে, এটা কিন্তু তেমন একটা ভালো লাগে না, কারণ পজিশন গেম 87, কুইক কাউন্টার 86। এখন যদি আমি এখানে দুইটা ভালো না দিয়ে যদি একটা প্লেইং স্টাইলে যদি রেটিং হাই করে দিত, মানে পজিশন গেমে যদি শুধু দিত 88 দিত, বাকি সবগুলো মনে করে যায় মানে কোনো রকম অল্প রেটিং দিত, তাহলেও মানে ভালো হইতো। কিন্তু এখানে দুইটা দিছে, যার কারণে কমায় দিছে। ওকে, কিন্তু লিওনেল স্ক্যালোনের কিন্তু খুবই ভালো কোচ ম্যানেজার, প্লাস ওর যদি রেটিংটা হাই দিত, তাহলে আমার মনে হয় এটা অনেক ফুটবল ইউজাররা নিত। যাই হোক, তো তোমরা এই আর হচ্ছে বুস্টার হিসেবে লো পাস এক করে বাড়বে সব প্লেয়ারের। আর এখানে হচ্ছে তোমরা এই ম্যানেজারটাকে টার্গেট করো না, কারণ হচ্ছে এখান থেকে তোমরা এই 1500 কয়েন না দিয়ে তোমরা হচ্ছে এখান থেকে জাভি আলোনসো অথবা গার্দিওলার প্যাকটা নিতে পারো, কারণ যেহেতু এটা হচ্ছে 500 কয়েন প্লাস এর চেয়ে বেশি রেটিং 88। এখন যদি এই প্লেয়ারদের কথা বলি, তাহলে দেখো তোমরা যে প্লেয়ারগুলো কিন্তু ভালোই আছে, কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু মেসি বাদে তেমন কোনো প্লেয়ার ওরকম একটা ভালো না। ওকে, সো যার কারণে তোমরা যদি এই মেসিকেই টার্গেট করে, বিশেষ করে আমার যে ফার্স্ট আইডিতে আছে ওই আইডিতে যেরকম, তো আমি যদি ওই আইডিতে হচ্ছে যদি এই প্যাকটা নিতে চাই, তাহলে আমার কিন্তু মেসি ছাড়া আর অন্য কোনো প্লেয়ারই আমার কোনো কাজের না। ওকে, প্লেয়ার দেন ম্যানেজার এগুলো কোনো আমার কাজেই আসবে না। তো যার কারণে আমার এখানে যে ধরো আমার মতো তোমাদের অবস্থা যে মেসি ছাড়া আর কোনো প্লেয়ারই কাজের না, সো তখন তোমরা কী করবে, এখন অনেকেই কনফিউজড হয়ে বলতে পারো যে কোন প্যাকটা নিব, এই মেসির এই অ্যাম্বাসিডর প্যাকটা নিব, নাকি হচ্ছে কী বলে ন্যাশনাল টিমের প্যাকটা নিব। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি বলি, তোমরা যদি আমি তোমাদেরকে মিলে দেখাই দেবো, এই লিও মেসির অ্যাম্বাসিডর প্যাকের তোমরা যদি স্টার্স দেখো, টাইট পজিশন 88, ড্রিবলিং 82, বল কন্ট্রোল 84। ওকে, অ্যান্ড হচ্ছে
ব্যালেন্স 82, স্পিড এগুলো মোটামুটি আছে। এখন যদি এটা তোমরা একটু মনে রাখো, দেন আমরা হচ্ছে চলো এখন এসে ঢুকি আর্জেন্টিনার মেসি প্যাকে ঢুকি। দেন ডিপ্লাইং ফরওয়ার্ড সিএফ কার্ড হিসাবে ভালো। দেখো ড্রিবলিং 86, ড্রিবলিংটা ভালো আছে, টাচ পজিশন 84, সব কিছুই ভালো আছে। ওকে, তো এখানে হচ্ছে আমার মনে হয় 2টা কার্ডই বেস্ট, ভালো, খুবই ভালো। কিন্তু আমার মতে তোমার যদি হচ্ছে এই কার্ডটা থাকে মেসির, এই যে ওয়েট, এই অ্যাম্বাসিডর প্যাকের এই কার্ডটা যদি থাকে তাহলে তুমি এই মেসির এই প্যাকটা স্কিপ করে যাও। ওকে, স্কিপ করে যাও, কারণ এই 2টা প্যাকে কিন্তু প্রায় সেম খেললে প্লাস হচ্ছে সেম পারফরমেন্স পাওয়া, দুজন থেকে কিন্তু বেটার পারফরমেন্স পাওয়া কিন্তু সেম। ওকে, সো আমার মধ্যে যে তোমরা এই মেসি প্যাকটাই নাও, যদি নাও থাকে তাহলে কনজামে এই প্যাকটা নাও। তোমাদের এই হচ্ছে মেসির আর্জেন্টিনার এই ন্যাশনাল টিমের প্যাকটা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো